নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের একটা ইউনিক পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পরোটাটা কি করে বা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি। এবারে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব প্রথমে সুজি। এখানে কিন্তু হাফ বাটির একটু বেশি আমি এখানে সুজি রেখেছি। সেই সুজিটা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সুজিটা কিন্তু প্রথমে গুঁড়ো করে নেব। সুজিটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। সুজিটা আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে। সুজিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এইবারে একটা বড় জায়গার মধ্যে প্রথমে সুজিটাকে ঢেলে নেব। তার জন্য আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দেব যে সুজিটা আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সুজিটা আমি এখানে প্রথমে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এখানে কিন্তু আমি একটা সেদ্ধ করা আলু রেখে দিয়েছিলাম। আলুটা কিন্তু সেদ্ধ করে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি, তাহলে মিশতে সুবিধা হবে। সেই জন্য সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেব আমি এর মধ্যে আন্দাজ মতো নুন আর দেব এখানে গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দেব আমি এখানে আটা। এখানে কিন্তু আমি 1 বাটি আটা দিয়েছি। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই আটার বদলে ময়দাও দিতে পারেন, তবে আটাটা দিলে হেলদি অপশান। দেখুন এখানে কিন্তু আমি 1 বাটি আটা দিয়ে দিলাম। আর দেব আমি এখানে সাদা তেল। এখানে কিন্তু আমি প্রায় 3 চামচ পরিমাণে সাদা তেল দেব। এখানে কিন্তু 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। ভীষণই সহজ রান্নাটা, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি কিন্তু এইভাবেই হাত দিয়ে একটু খুব সুন্দর করে মেখে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবেই আটা দিয়ে এইভাবে কিন্তু মাখতে থাকবো। আর আলুটা কিন্তু দিয়ে আপনারা প্রথমে মাখবেন। যদি দেখেন যে জলের দরকার হয় তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু, খুব সামান্য একটু উষ্ণ মানে হাতে সহ্য হয় এরকম গরম জল দিতে হবে। দেখুন আমি কিন্তু প্রথমে আলু দিয়ে একটু মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে এখানে একটু জল লাগবে, তার জন্য কিন্তু আমি এখানে একটু জল দেব। আমার এখানে অল্প অল্প জল দিয়ে, দেখুন আমি বললাম যে এখানে আমার অল্প জল একটু লাগবে, সেই জন্য এখানে হাতে সহ্য হবে এইরকম উষ্ণ একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এইভাবে একটু মেখে নেব। এইভাবে মেখেই কিন্তু আমাকে প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে। আমি এইভাবে প্রথমে ডোটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে কিন্তু আমি এখানে ডোটা রেডি করে নিয়েছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে কিন্তু দেখুন ঠিক এইভাবে মাঝারি সাইজ করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি সবকটা লেচি কেটে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি। এখানে আমি লেচিটা কেটে নিয়েছি, সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটা আমার এখানে গরম হচ্ছে। যতক্ষণ এখানে গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা বেলে নেব। তার জন্য দেব এখানে অল্প একটু আটা দিয়ে দিলাম। যেহেতু আমি এটা আটা দিয়ে করেছি সেই জন্য অল্প একটু আটা দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু এটাকে বেলে নেব। ঠিক গোল গোল যেভাবেই আমরা পরোটা করি সেইভাবে কিন্তু এটাকেও গোল গোল করেই বেলে নেব। এইভাবে কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে গোল করে বেলে নিতে হবে। পরোটাটা আমার এখানে বেলা হয়ে গেছে। পরোটাটা কিন্তু আমি এখানে বেলে নিয়েছি।
আর অন্যদিকে দেখুন এই তাওয়াটাও কিন্তু গরম হয়ে গেছে, মানে ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে প্রথমে কিন্তু একটা পিঠ সেঁকে নেব। আর যতক্ষণ এখানে একটা পিঠ সেঁকা হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে দেখুন আর একটা আমি লেচি নিয়ে নিলাম, আর একটা লেচি নিয়ে আমি অল্প একটু আটা নিয়ে নিলাম, নিয়ে একইভাবে কিন্তু আরেকটাও বেলে নেব। এটা যতক্ষণ একটা পিঠ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাও আমার বেলে নিতে হবে। এই পরোটাটাও কিন্তু আমি এখানে বেলে নিয়েছি। আর এদিকে দেখুন এখানে কিন্তু একটা পিঠ আমার এই পরোটাটা সেঁকা হয়ে গেছে। যখন দেখবেন এটা সেঁকা হয়ে গেছে তখন কিন্তু অন্য পিঠটাও একটু সেঁকে নিতে হবে। অন্য পিঠটাও কিন্তু এইভাবে প্রথমে আমি চেপে চেপে একটু সেঁকে নেব। যখন দেখবেন অন্য পিঠটাও সুন্দর করে একটু সেঁকা হয়ে গেছে তখন কিন্তু এটার মধ্যে আমি অল্প অল্প সাদা তেল দিয়ে দেব। অল্প অল্প সাদা তেল দিয়ে যেভাবে ঠিক আমরা পরোটা বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প সাদা তেল দিয়ে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। আর খুব কম তেলে দেখবেন পরোটাগুলো ভাজাও হয়ে যাবে, যেহেতু আমি এখানে ফ্রাই প্যানে করছি। দেখুন এইভাবেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে পরোটাগুলো ভেজে নেব। আর আস্তে আস্তে দেখুন এগুলো কিন্তু ফুলে উঠছে। সুন্দর করে এইভাবে চেপে চেপে পরোটাগুলো করলে দেখবেন আস্তে আস্তে সুন্দর করে ফুলে উঠবে পরোটাগুলো। উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে সুন্দর করে পরোটাটা ভেজে নিয়েছি। দেখুন আমার কিন্তু সুন্দর করে এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটাকে আলাদা করে তুলে রেখে দেব। এটাকে আমি কিন্তু আলাদা করে তুলে রেখে দিলাম। আর একটা যে আমি এখানে বেলে রেখেছিলাম সেটাও আমি নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ঠিক আবারও এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে একইভাবে আমি উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব, তারপরে কিন্তু অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এইভাবেই আমার কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক পরোটার রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।